বাচ্চার ঘুমের সমস্যা নিয়ে সব মায়েরা সমস্যায় থাকেন। আপনারও কি তাই? তাহলে কমেন্টে জানান। এই ভিডিওতে আমরা আপনার বাচ্চার ঘুমের সমস্যা কিভাবে সমাধান করবেন তাই নিয়েই আলোচনা করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনার বাচ্চার যদি কোনো চাইল্ডহুড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেরকম ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, একাডেমিক্যাল কোনো স্ট্রেস বা ফ্যামিলি কনফ্লিক্টস এইসব কিছু থাকে, তাহলে কিন্তু বাচ্চার ঘুমের প্রবলেম হতে পারে। আপনার বাচ্চা যদি কোনো স্পেসিফিক রুটিনে না থাকে, অর্থাৎ কোনো একটি সময় ঘুম থেকে উঠছে, আজকে দেরি করে উঠছে, কালকে হয়তো তাড়াতাড়ি উঠছে, রুটিনের কিছু হেরফের থাকলে কিন্তু আপনার বাচ্চার ঘুমের সমস্যা হবে। আপনার বাচ্চার যদি খেলাধুলা বা ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা খুব কম থাকে, তাহলে ওর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আচ্ছা, আপনার বাচ্চার স্ক্রিন টাইমিং কতটা? মোবাইল, টিভি, ল্যাপটপ, ট্যাব সেটাও কি অনেকক্ষণ ধরে দেখছে? তাহলে কিন্তু বাচ্চার ঘুমের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক বিষয়। বাচ্চার ভেতরে সুগারি ফুড অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার পছন্দ বা খাওয়ার প্রবণতা অনেক বেশি, তাই বাচ্চা খুব ওভার অ্যাক্টিভ থাকছে, সে কারণেও কিন্তু বাচ্চার ঘুমের সমস্যা হতে পারে। বাড়ির পরিবেশ খুব কনফ্লিক্টিং, বড়দের মধ্যে চেঁচামেচি, রাত জেগে বাবা মার কাজ করা, রাত জেগে টিভি দেখা বা বাড়ির মানুষদের মধ্যে খুব জোরে চিৎকার করে কথা বলার প্রবণতা যদি থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চার ঘুমের ব্যাঘাত ঘটবে। বাচ্চা দিনের মাঝে কোনো ফিক্সড টাইম না করেই ঘুমিয়ে পড়ে। হয়তো আজকে দুপুরে ঘুমিয়ে পড়লো, কালকে স্কুল থেকে ফিরে ঘুমিয়ে পড়লো, আজকে হয়তো বিকেলে খেলে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়লো। ছোট ছোট ন্যাপ নেওয়ার প্রবণতা রয়েছে, তাহলে কিন্তু বাচ্চার ঘুমের সমস্যা হতে পারে। আমরা সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পারলেন কোথায় ল্যাকিংস রয়েছে। সমস্যাগুলির ওপর ফোকাস করুন এবং সমাধান পান। বাচ্চা খুব ভালো করে ঘুমোলেই কিন্তু বাচ্চা বেশি প্রোডাক্টিভ হবে, বাচ্চা হ্যাপি থাকবে এবং বাচ্চার ভেতরে অ্যাগ্রেসিভনেস, অ্যাঙ্গার, ইরিটেশন এগুলি কমবে। ভালো রাখুন নিজের বাচ্চাকে, দেখবেন বাচ্চা ভালো থাকলে আপনারা দুজনেই খুব ভালো থাকছেন। ভালো থাকবেন।